হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম থেকে শুরু করে সকল সারগুলা মিক্স করে নেওয়া হয়েছে। এরপর ঝিঙ্গা গাছের চারপাশে রিং করে আধা ফিট দূরত্বে সারগুলা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সারগুলা দেওয়ার পর আগাছাগুলো উঠিয়ে তারপর হচ্ছে ঝুরঝুরে মাটি দেওয়ার জন্য পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর ঝুরঝুরে মাটিগুলা যেখানে আমরা সার দিয়েছি ওই সার দেওয়া স্থানগুলোতে আমরা মাটি দিয়ে ঢেকে দিব। এর প্রধান কারণ হচ্ছে সারগুলা বৃষ্টির পানিতে ধুয়ে যাবে না, আর যে শিকড়গুলা বের হবে সেই শিকড়গুলা মাটিতে চলাচল করবে এবং চলাচল করার পর যে পুষ্টি উপাদানগুলো আছে সেই পুষ্টি উপাদানগুলো তারা সংগ্রহ করবে। এতে করে গাছের দ্রুত বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন, পূর্বে যারা দেখেননি তারা আবার দেখে নিন। এভাবে করে যেখানে সার দিয়েছিলাম সেই সার দেওয়া স্থানগুলোতে মাটি দিয়ে দিবেন, গাছের চারপাশে মাটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, ঝিঙ্গা গাছে মাটি দেওয়ার পর পা দিয়ে এভাবে চাপা দিয়ে দিবেন, আর গাছের প্রত্যেকটাতে খুঁটি দিয়ে দেবেন। খুঁটি দেওয়ার ফলে আপনার গাছগুলা খুব দ্রুত উপরের দিকে উঠতে পারবে ইনশাল্লাহ।